নমস্কার বন্ধুরা, পটল তো আপনারা রোজ ভাজেন, একবার দেখুন তো এইভাবে পটল ভাজেন কিনা। প্রথমেই সব কটা পটলের আমি এইভাবে খোসা ছাড়িয়ে নেব। খুব ভালো করে পটলের খোসা যখন সব কটা ছাড়ানো হয়ে যাবে, পটলগুলো মাঝখান থেকে দুফালি করে নেব। সব কটা পটল আমি এইভাবেই ফালি করে নেব। তারপরে একটা চামচের সাহায্যে পটলের দানাগুলো আমি বার করে নেব। সব কটা পটলের দানা এইভাবে আমি বার করে নেব। যখন সব কটা পটলের দানা বার করা হয়ে যাবে, 3টে কাঁচা লঙ্কা দিয়ে এই মিক্সিতে পটলের দানাগুলো বেটে নেব। পটলের দানাগুলো যেই বাটা হয়ে যাবে, একটা বাটিতে আমি ঢেলে নেব। এরপরে আমি একটা পনির গ্রেট করে দিয়ে দেবো। পনিরের মধ্যে দিয়ে দেবো একটু নারকেলের গুঁড়ো, আর দিয়ে দেবো নুন, চিনি, হলুদ ও লঙ্কার গুঁড়ো। একটু দিয়ে দেবো ময়দা, খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো একটু নুন হলুদ মাখা চিংড়ি মাছ। সব কিছু উপকরণ খুব ভালো করে মাখা হয়ে গেলে পটলের মাঝখানে অল্প করে পুর দিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালো করে ভরে নিতে হবে। তারপরে ফ্রাই প্যানে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি পটলগুলো ভেজে নেবো। আমি যেই দিকটা পটলগুলো আগে দিচ্ছি, এইভাবেই পটলগুলো কিন্তু দিতে হবে। গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে লাল করে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পুর ভরা পটল ভাজা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন।